উনি এই দেশের মাটিতে পাড়া দিতে পারবে কিনা তাতেও সন্দেহ আছে আমার। যে মায়ের পেটে হয়েছে সেই মাকে দেখতে দেয় নাই। একটা ভাই মারা গেছে, তার কবর এক ফোঁটা মাটি দিতে পারে না। আমাকে মারিয়ে ফেলাইলে ভয় আমি পাই না, কারণ বিগত দিনেও দেখছেন আমি বললাম এই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ যে বলবে তারও জিভে কাটতে দেওয়া হবে, জিভে কাটতে দেবো। কারণ 17 বছর মা বাবার কবরের পাশে দিতে পারি নাই, 17টা বছর এই আওয়ামী লীগের শাসনে। সেই দেশের লোক আওয়ামী লীগের নাম নেবে, এগুলা যারা কি আর বলবো ভাই, যারা সে যেমন অবৈধ আর যারা অবৈধ বাপের সন্তান তারাই বলবে। যারা একটা সঠিক পথের মানুষ, যারা মনে করেন বাপে সঠিকভাবে জন্ম দিয়েছে, যে যদি সৎভাবে মায়ের দুধ খেয়ে থাকে, তারা আওয়ামী লীগের পক্ষে দলে কথা বলতে পারে না। আমি তৃতীয় দেখাই দিচ্ছি আপনাকে, এর ভিতরে চুল পরিমাণ মিথ্যা নাই। আপনি দেখেন সিএনজি চালক তারেক জিয়ার আমলে একটা মামলা দিত 500 টাকা, এই আওয়ামী লীগ এসে পুলিশকে বলছে মামলা দেবা 10,000 টাকা। তুমি হাজারকে 4,000 টাকা করে কমিশন পাবা। এই আমি আপনাকে বলি শোনেন, আমি কিন্তু আগেই বলছি যে আমি কাউকে ভয় পাইয়ে কথা বলি না। তাদেরকে পার করে দেশে এলে এখন আমি বললে হয়তো কি হবে, তারপরে বলি আমাকে মেরে ফেলার ভয় আমি করি না। এই আজকে যারা সমন্বয়ক আছে, হ্যাঁ সমন্বয়ক যারা আছে তাদের কিছু ইন্ধন আছে এবং প্রশাসনিক কিছু ব্যবস্থা আছে যে না হইলে তারা যেতে পারে না। যারা সমন্বয়ক ছিল এই হাসিনার এই অবৈধ সরকারের বিদায় করার জন্য যারা ছিল, এই তারা কিছু তারা মোটা অঙ্কের টাকা খাইছে, মোটা অঙ্কের টাকা। আমি আপনাকে বলি ভাই, আমি এখন আপনার সামনে দাঁড়িয়েছি একটা লুঙ্গি পরা, ছোট একটা বাটন পরি। আমি যদি এখন সুযোগ যে কোনো একটা কাজ আমি করে ফেলছি, আপনি জানেন, এরপর যদি আমার গলায় টাই থাকে, আমার পিছনে হুন্ডা থাকে 2টা, হ্যাঁ আমি এটা কোত্থেকে আসলো, এটা বুঝতে হবে যে এগুলো কোত্থেকে আসলো। আজকে তারা রাজনীতিতে নেমে গেছে, আজকে তারা রাজনীতির মেঠে নেমে গেছে। কারা এভাবে লোক পালিয়ে যেতে পারতো না। প্রশাসনেরও গাফিলতি আছে, কারণ প্রশাসন তো ছিল আওয়ামী লীগের গোলাম, সেই গোলামগুলো এখনো কিছু রয়ে গেছে, যার কারণে পালাই যেতে সক্ষম হয়েছে। তারেক জিয়া আরো আগেই আসতো। তারেক জিয়া শুধু আসে নাই কেন জানেন, যে এই দেশটা আওয়ামী লীগ এমনভাবে করছে তারেক জিয়ার কোনো নিরাপত্তা ছিল না, তার জীবনের কোনো নিরাপত্তা ছিল না। আপনি বোঝেন না কেন, সে তার যে কি কষ্টটা দিয়েছে, যে মায়ের পেটে হয়েছে সেই মাকে দেখতে দেয় নাই। একটা ভাই মারা গেছে, তার কবর এক ফোঁটা মাটি দিতে পারে নাই। তাহলে আপনি বলছেন সে আসলে আরো আগেই আসতো, তার জীবনের কোনো নিরাপত্তা ছিল না। এবার যখন সে বিদেশে বসে দেখছে যে না, বাংলাদেশের শতকরা 75% মানুষ আমার পক্ষে, যাক এবার যদি মরে যাই ওই মানুষের মধ্যে গিয়েই মরবো, এই জন্য সে দেশে চলে আসছে। উনি শুধু মুখেই বলছে বাংলাদেশের মানুষকে ভালোবাসে, কিন্তু ওনার অন্তরে সেটা কখনোই ছিল না। যে বিএনপির রাজনীতি করি এই কারণেই যে বাংলাদেশের ভিতরে সর্ববৃহত্তম 2টি দল ছিল, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো বিএনপি। কিন্তু এখানে পার্থক্যটা হয়েছে এইটুকুই যে আওয়ামী লীগ তারা মানুষকে যেভাবে অত্যাচার করছে, আর যেভাবে মানুষকে হাসিনা ছিল, ওনার মুখে ছিল একটা ভাষা আর অন্তরে ছিল আর একটা। উনি শুধু মুখেই বলছে বাংলাদেশের মানুষকে ভালোবাসে, কিন্তু ওনার অন্তরে সেটা কখনোই ছিল না। আর আমি বিএনপির রাজনীতি এই কারণেই পছন্দ করি, সেটা হলো এইটাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি হয়তো মারা গেছেন, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, উনি এই দেশের মানুষকে ছেড়েও কোথাও যাইতে চায় নাই, আর দেশের মানুষকে ভালোবাসছে। এরপরে যখন 1/11-এর সময় ওনাকে প্রশ্ন করা হয়েছিল আপনি দেশের বাইরে চলে যান, যে আপনাকে এই দেশে আর থাকতে হবে না, উনি বলছে না, আমি যদি কোনো অপরাধী হয়ে থাকি, এই বাংলাদেশ আমার দেশ, এই বাংলাদেশের মাটিতে আমার বিচার হবে, আমি আমার বাংলাদেশের মানুষকে ছেড়ে কোথাও যাব না। আর ওই যে অবৈধ সরকার ছিল, উনি বলছে হ্যাঁ আমি চলে যাব, তবে উনি চাইলে চলে গেছে ঠিকই, এদেশের মানুষের সর্বনাশ করে চলে গেছে। এরপরে হলো জয় এবং তারেক রহমান, এই দুজনের ভিতরে পার্থক্য শোনেন। আমি মনে করি যে জনাব তারেক রহমানের পা দোয়া পানি খাওয়ার যোগ্যতা জয়ের নেই। কারণ আজকে দেখেন, যদি এই আজকে আওয়ামী লীগের যে রাজনীতির আজকে যে ঘটনা ঘটছে, যদি আজকে এটা বিএনপি করতো, তাহলে জয় বলতো কি জানেন, তোকে সব করে ছাপা করিয়ে দেয়। আর দেশটা জনাব তারেক রহমান সে বাইরের থেকে বলছে যে আমার একটা নেতা কর্মীও যেন কাহারও আওয়ামী লীগ হোক বিএনপি হোক কাউ যেন আমাদের কোনো কথায় কষ্ট না পায়। তাহলে দেখেন যে তার জার্মান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিল ভদ্র, তার ছেলেও ভদ্র, হ্যাঁ। কিন্তু বিএনপির রাজনীতি এ কারণেই আমি পছন্দ করি, আর আমার ভালো লাগে। যখনই রাজনীতি বোঝা শুরু করছি তখন থেকে দেখলাম যে না, এই দুটা দলের ভিতরে বিএনপির মাথা অনেক ঠান্ডা এবং তারা মানুষকে, দেশের মানুষকে ভালোবাসে। আর আওয়ামী লীগের রাজনীতি এই জন্য আমি পছন্দ করি। শুধু আমি না, আজকে দেখেন বাংলাদেশের যে অবস্থা, জনাব তারেক রহমান যে সম্মানে ভূষিত হয়েছে, স্বয়ং হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় এ ধরনের সম্মান পায়নি। আজকে দেখেন তাকে দেশের মানুষ কতটা ভালোবাসছে। কারণ এই ভালোবাসা যদি মানুষের ভালোবাসাই মানুষ চায়, এজন্য বিএনপির রাজনীতি করি এবং যতদিন জীবিত আছি, আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে
অতদিনই বিএনপি রাজনীতি করে যাব। এতে আমার ভাগ্য আল্লাহ যেখানে। আমি এ পর্যন্ত অনেকবার ভাইরাল হয়েছি, যেমন 2023 সালে 17 বছরে কোনোদিন কোনো মাইক ব্যবহার করতে দেওয়া হয় নাই বিএনপিকে, কিন্তু 2023 সালে 9 ডিসেম্বর আমাদেরকে একদিন মাইক ব্যবহার করতে দেওয়া হয়েছিল, যে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের একটা সমাবেশ ছিল পল্টনে। কিন্তু আমি ওই মাইকের একজন প্রচারক ছিলাম, আমি বহুত হুমকির শিকার হয়েছি, বহুত মাইরের শিকার হয়েছি, তারপরেও কিন্তু আমাকে অন্য কোথাও নিতে পারে নাই। আমি একটাই বলছি, আমাকে বেড়ে ফেলবা, ফেলতে পারো, আমি বিএনপি রাজনীতি করি, যতদিন বেঁচে আছি ততদিন বিএনপি রাজনীতি করব। হ্যাঁ, আমি পেয়েছি জনাব তারেক রহমানকে যেভাবে মানুষকে ভালোবাসে, হ্যাঁ মানুষে ভালোবাসে তারেক রহমানকে যখন মানুষে ভালোবাসে, তো তার একটু বিন্দু মাত্র হইলেও আমি এই ভালোবাসাটুকু পেয়েছি মানুষের কাছে। কারণ বিএনপির রাজনীতি করে যদি তারেক রহমান আজকে মানুষের ভালোবাসা পায়, তাহলে আমি কিন্তু সেই বিএনপির একটা অংশ, তাহলে সে যদি ভালোবাসা পেয়ে থাকে তা আমিও পেয়েছি। এছাড়া আমার চাওয়া পাওয়ার আর কিছুই নেই। উন্নয়ন করছে ভাই, শোনেন, সেই উন্নয়নটা করছে এই যে দেখেন আমার পকেটে একটা মোবাইল। এই বাংলাদেশে 25 পয়সা মিনিটেও মানুষ কথা বলছে এই আওয়ামী লীগের আমলে। হ্যাঁ, যখন এই আওয়ামী লীগ সরকার দেখছে যে না, এই কোম্পানিকে 100 কোটি টাকা চাঁদা ধরমু, তুমি আমার 100 কোটি টাকা চাঁদা দাও, তুমি ওইটা ব্যাট বসাই নাও, তোমার ইচ্ছা মতো তুমি কলডেট বসাই নাও, কারণ আমাকে কেউ প্রশ্ন করেন নাই। এভাবে করছে প্রত্যেকটা বাজারের যে কোনো জিনিসের দামপত্র বাড়াইয়া আপনাকে আমাকে মেরে কম খাওয়াইয়া সে দেশের উন্নয়ন করছে। কিন্তু কারো বাপের ঘরের টাকা না, টাকা আপনার আর আমার। সে উন্নয়ন করছে কিসের? আপনার আমার পকেটেরটা নিয়ে, তার তো কিছুই ছিল না। আজকে আমি আপনাকে আরেকটা কথা বলি শোনেন, আমি পেশায় একজন সিএনজি চালক। যখন তারেক রহমান বাংলাদেশে সিএনজি আনে, দাম ছিল 2,62,000 টাকা। তারেক রহমান যখন চলে যায় তখন দাম ছিল 4.5 লক্ষ টাকা। এরপরে শেখ হাসিনা ক্ষমতা আসার পর তার ছেলে করছে 24 লক্ষ টাকা, অর্থাৎ বলছে 24 লক্ষ টাকা মানে গাড়ির দাম 4.5 লক্ষ টাকাই আছে। আমাকে টাকা দাও, নচে রোড পারমিট পাবা না, তোমরা পাবলিকের যা করিয়ে নিতে পারো, এটা আমার দেখার বিষয় না। এই যে পাঠাও মোটরসাইকেল হাজার কোটি টাকা নিয়ে গেছে এই জয়। তারেক জিয়া কি খাইছে দেশের? কিছুই খায় নাই। ইন্টারনেট যে কোনো জিনিস দিয়া জয় যা খাইয়ে গেছে, হ্যাঁ, তারেক জিয়া তার চুল পরিমাণ বিন্দু খায় নাই। সে কয়দিন ক্ষমতা ছিল? আর তারেক জিয়া তো কোনো ক্ষমতাই ছিল না। তারেক জিয়া ছিল একজন প্রধানমন্ত্রীর ছেলে, তা আমি যদি একজন মেম্বারের ছেলে হই, তা আমার কিন্তু সামান্য একটু ক্ষমতা দেখাই, এটা আমি বলতে। হ্যাঁ, তা সে প্রধানমন্ত্রীর ছেলে হিসাবে সেই ক্ষমতা দেখায় না। এবার আসেন লগি বৈঠায় যখন মানুষ মারা হয়, তখন আমি পল্টন মোড়ে দাঁড়ানো আমার সিএনজি নিয়া। আচ্ছা, তখন তো তারেক রহমান ক্ষমতায় ছিল। হ্যাঁ, তারেক রহমান ক্ষমতায় ছিল, কই সে বলতে পারে নাই যে না এই পুলিশ তোমরা গুলি করো? তারেক রহমান বলছে যে না, একটা মানুষকে গুলি করা যাবে না, তারা আমার ভাই, তাদেরকে গুলি করা যাবে না। আর স্বয়ং এই স্বৈরাচারী হাসিনা, হ্যাঁ, দেখেন কিভাবে সাধারণ মানুষ দাড়ি মানুষ রাখতে, এই যে দাড়ি রাসূলের সুন্নত, এইগুলো দেখতে মানুষ ভয় পাইছে, রাখতে ভয় পাইছে, যে দেখলেই কয় শিবির, জামাত, হ্যাঁ, বিএনপি একদম মেরে ফেলছে। তাহলে আজকে এইগুলা পাইছি, তবে সে উন্নয়ন করছে, ঠিক আছে, আপনাকে মেরে, কিন্তু তার বাপের ঘরে কোনো টাকা নেই। আরো আপনার আমারটা নিয়ে আজকে সে রাজধানী হয়ে আছে।